হাদিসে নবী 10 জনের কথা বলছে, এছাড়াও ভিন্ন ভিন্ন হাদিসে নবী অসংখ্য সাহাবীদের জান্নাতি বলছে। এটা কিন্তু মনে রাখতে হবে, মানে 10 জন এটা হলো এক হাদিসে 10 জনের কথা বলছে। এজন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ এমন 10 জন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 10 জনের নাম বলছেন। এইজন্য এদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, মানে এক হাদিসে নবী 10 জনের কথা বলছে। এইজন্য এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলে। বাকি তারা ছাড়াও আরো জান্নাতি সাহাবীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলেছেন। এজন্য আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় সাহাবায়ে কেরামের নিন্দা করা। এটা মুসলমানের জন্য কখনোই উচিত না, কখনোই মুসলমানদের জন্য এটা জায়েজ নাই সাহাবায়ে কেরামের নিন্দা করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা। আজকের আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, করা যাবে, এটা অন্যায়, তাদেরকে নিশানা বানানো যাবে না। এই জন্য আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি। একটা কিতাব আছে নাম মুখতাসারু তারিখি দামেস্ক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাবের 3 নম্বর খণ্ড 103 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা ঘরের মতো, যে ঘরের একটা দরজা আছে। ইন্নামাল ইসলামু কাদারিন, ইসলাম একটা বাড়ির মতো, একটা বাড়ি। লাহা বাবুন, যেই বাড়িতে ঢুকতে একটা দরজা আছে। তাহলে একটু প্রথমে আমরা বলি, বলেন ইসলাম কিসের মতো? বাড়ির মতো, যে বাড়িতে ঢুকতে কি লাগবে? দরজা লাগে, দরজা লাগে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আপনারা উত্তর দিবেন, বলেন তো ইসলাম কিসের মতো? এই বাড়ির কি আছে? একটা দরজা আছে। ইসলাম নামক বাড়ির দরজা কারা? সাহাবা। ইসলাম একটি বাড়ির মতো, এই বাড়ির একটি দরজা আছে। সাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবী। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফামান আযাস সাহাবা, যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেন, ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার, যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? সাহাবীরা। তো ইমাম শাফিঈ বলেন, যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাক্কারাল বাব, যারা দরজা ছিদ্র করে, ইউরিদু দুখুলাদ দার, ঘরে ঢুকতে চায়। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা। তো ঘরের দরজা ছিদ্র করা এই ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বুঝে আসে। তাহলে পুরোটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো? এই বাড়ির একটা কি আছে? ইসলাম নামক বাড়ির দরজা কারা? যারা সাহাবীদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে? ছিদ্র করে। তাহলে যারা সাহাবীদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ইউরিদু দুখুলাদ দার, জান্নাতের মতো ঘরে ঢুকতে চায়। আল্লাহ আমাদের সকলকে সাহাবী সমালোচনা করা, শোনা, বলা থেকে হেফাজত করেন। আমিন। এবার মূল আলোচনা শুরু করি। 1 নম্বর কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, এই সূরার 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে
মুমিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে। তারা কারা? সাহাবীরা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার নবী, সাহাবীরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো, অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাযিল করেছেন। ওয়া আতাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, পুরস্কার দান করলেন, তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে বলেন তো সাহাবীদের প্রতি খুশি কে? সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, 11 নম্বর পারায় আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। বলেন তো সাহাবীরা কার প্রতি খুশি? আর আল্লাহ কাদের প্রতি খুশি? এই হলো প্রথম কথা, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তো যাদের প্রতি আল্লাহ খুশি, আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? 2 নম্বর,